গুজবে কান দেবে না, গুজবে কান দেবে না। আরে ভাই আমি না, দাল্লি বলছে গুজবে কান দেবে না, ওরা গুজব ছড়াচ্ছে। সত্যি তাই? হ্যাঁ, এইটাতে তো মাস্টার তুই। প্রতিদিন প্রতিনিয়ত টিনার নামে গুজব ছড়িয়েছিস, তারপরে বলেছিস কেন ওর কমেন্ট বক্সে ওকে জুতো মারা হচ্ছে। আমি তো সেটার কথা বলেছিলাম, অথচ তুই বলেছিলিস যে পাড়ার লোকেরা টিনাকে মারধর করছে, বলেছিলিস তাই না? এবং সেটা তুই অঙ্গভঙ্গি করে দেখিয়েওছিলিস। তারপরে সেই রাত্রিরেই তোর ভাইকে ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে লাইভে আসতে হলো 10 মিনিটের জন্য। বললো কেউ গুজবে কান দেবে না, এরকম কিচ্ছু হয়নি। কারণ কে গুজব ছড়াচ্ছে আমি জানি না, অথচ জানে কিন্তু তোর সঙ্গে প্রতিনিয়ত কথা হয়। কারণ টিনা কোথায় কি সমন পাঠিয়েছে তার জেরক্স কপি, স্ক্রিনশট সব তোর কাছে আছে। তার মানেটা কি? তার মানে তোকে সব পাঠায়। তাহলে তোর ভাই খুব ভালো করে জানতো যে গুজবটা তুই ছড়িয়েছিস তোর কন্ট্রোভার্সি চ্যানেলের ভিউজ আপ করবার জন্য। কারণ তোর ভিডিও তখন কেউ দেখছিল না, তোর ভিউজ তলানিতে এসে ঠেকেছে, বুঝতে পেরেছিস? আর সেই সময় তুই এটা ছড়িয়েছিলিস, তোর ভাই জানা সত্ত্বেও এসে রাত্রিবেলা বললো গুজবে কান দেবে না, ঠিক আছে? আর বললো কে ছড়িয়েছে জানি না। তুই কিন্তু ভিডিওটা প্রাইভেট করিস নি, রেখে দিয়েছিস, কারণ তুই পুরোটা ডাহা মিথ্যা কথা বলেছিলিস। তাই প্রতিদিন গল্পের গরু গাছে তোলা তোর স্বভাব টিনাকে নিয়ে। আজকে তুই বলছিস আমরা গুজব ছড়াচ্ছি, আমরা মিথ্যা কথা ছড়াচ্ছি, আমরা রিউমার ছড়াচ্ছি, তাই তো? কিচ্ছু ছড়াচ্ছি না, কারণ তোরা জানিস যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। তোরা জাস্ট সেটাকে সাপ্রেস করে রেখেছিলিস, ঠিক আছে? তো যাই হোক, এখন সেটা বেরিয়ে এসেছে। প্রথম কথা, আমি তো কারোর বাড়ি থেকে খবর নিয়ে আসিনি। আমি আগেই বলে দিয়েছি আমার কিছু বিশ্বস্ত ভিউয়ার্স তারা কমেন্ট করে গেছে। এমন নয় তারা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বলেছে, না, তারা ওপেনলি কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। তো কমেন্ট করে গেছে, সেই কমেন্টার ভিত্তিতে আমি তোদেরকে বলেছি কথাটা। তবে হ্যাঁ, ওখানে আমার একটু ভুল হয়েছে, সেটাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। সেটা হচ্ছে যে প্রথম কিন্তু ইন্টিমেশনটা টিনুর তরফ থেকেই পাঠানো হয়েছিল। মানে চাইল্ড লাইন কমিশনকে যে খবরটা দিয়েছিল এই বাচ্চার ব্যাপারটা সমস্তটা যেটা, সেটা কিন্তু টিনুই দিয়েছিল। এবং টিনুর সঙ্গে আমাদের বউ বেচু, এই ব্যাপারটাই ছিল। কিন্তু যখন চাইল্ড লাইনের লোকেরা ওই বেচুদের বাড়িতে গেল, তখন বেচুরা যে রিয়াক্ট করেছে, তো সেই রিয়াকশনের ভিত্তিতে ওদের এগেনস্টে কেস হয়েছে। কারণ প্রথম কথা হচ্ছে পলায়ন, হ্যাঁ, প্রথম এটা করেছে। দ্বিতীয় কথা হচ্ছে যেই সময় ডাকা হয়েছিল সেই সময় হাজির হয়নি। আর তৃতীয় কথা, ওদের সামনে ওদের সাথে মিসবিহেভ করার সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গেও মিসবিহেভ করেছে। দ্যাটস ওয়াই তাকে ডেকেছে, বুঝতে পেরেছো? এটা নয় যে টিনু কিছুই জানে না, ওরা এমনি এমনি গেছে। কারণ চাইল্ড লাইনের লোকেরা যাদের বাচ্চা তারা যদি খবরটা না দেয় তাহলে তো আর তারা দৌড়াদৌড়ি করবে না। খবরটা অবশ্যই টিনু দিয়েছিল, কিন্তু তারপরে যখন তারা গিয়ে দেখতে গেছে বাচ্চার ব্যাপারটা এবং ওদের সঙ্গে কথা বলতে গেছে, তখন বলা হয়েছে ঢুকতে দেয়া হয়নি এবং তাদের সঙ্গে যথেষ্ট মিসবিহেভ করা হয়েছে এবং ছেলেটাকেও দরজা বন্ধ করে আটকে রাখা হয়েছে। ভালো করে বোঝো ব্যাপারটা। হ্যাঁ, আমি হয়তো যেটা বলতে চেয়েছি তোমরা সেটা ঠিক মতো বোঝোনি। আমি জাস্ট বলেছি যে কাদের দ্বারা ওয়ারেন্টটা বেরিয়েছে। টিনু এখানে কোনোভাবেই ওয়ারেন্ট বের করেনি, টিনু ইন্টিমেট করেছে, চাইল্ড লাইন কমিশনের লোকজনদেরকে ইন্টিমেট করেছে এবং তারা ইন্টিমেশন পাওয়ার পরে গেছিল বেচুদের বাড়িতে, যেহেতু চাইল্ডটা বেচুদের বাড়িতে আছে। এবং সেখানে গিয়ে তারা সরজমিনের তদন্ত তো করবে, কি ব্যাপার কি বৃত্তান্ত। একটা যদি কেউ ইন্টিমেশন পাঠায় সঙ্গে সঙ্গে তো আর সেটা সঙ্গে সঙ্গে তারা রায় দেবে না, তারা তো কিছু না কিছু জিনিস দেখবে করবে। তো তার জন্য তারা গেছিল এবং তাদের সঙ্গে যেহেতু প্রবলেম অ্যারাইজ হয়েছে তাই ব্যাপারটা ওয়ারেন্ট বের হয়েছে। এমনি এমনি ওয়ারেন্ট বেরোয় নাকি? সার্চ ওয়ারেন্টটা এই জন্য বেরিয়েছে, কারণ সে কথা শোনেনি, যা যা করতে বলা হয়েছে করেনি, উল্টে মিসবিহেভ করেছে। বোঝাতে পারলাম? তো টিনুর তরফ থেকেই তো সমন যাবে, কারণ মা তো টিনু, বাবা তো সে, তাহলে যাবে তো সেটাই। কিন্তু চাইল্ড লাইন কমিশনরা নিজেরা করেছে ব্যাপারটা, ওয়ারেন্টটা এই জন্য বেরিয়েছে, না হলে ওয়ারেন্ট বেরোতো না।
টিনু যা যেভাবে ইন্টিমেট করেছিল তাতে যদি ওরা সায় দিত, মানে বউ বেচু যদি সায় দিত যে হ্যাঁ দেখুন আসুন কি ব্যাপার বলুন এই ব্যাপারে, এই তো আমার ছেলে, মানে ওপেন টু অল করে রেখে দিত এবং ওদের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে না জড়িয়ে যদি ব্যাপারটা একেবারে কুললি হ্যান্ডেল করতো, তাহলে তো ওয়ারেন্ট বেরোতো না। বুঝতে পেরেছো? এটা বলতে চেয়েছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, আমি জানতাম যে আজকের দাল্লি আমাকে বলবে যে আমি গুজব ছড়াচ্ছি, কারণ ওদের পর্দা আস্তে আস্তে ভেদ হয়ে যাচ্ছে। তো দাল্লি আর দাল্লির ভাইয়ের পর্দা যেহেতু খুলে যাচ্ছে, তো যারা যারা এই ব্যাপারগুলো বলছে তাদেরকে টার্গেট করা হবে, এটাই তো স্বাভাবিক। তো এখন টার্গেটের মধ্যে আমি রয়েছি। তো ওখানে অনেকে দেখি বলছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলছে। তো বলছে আমাকে যদি কেউ এখন 4 পর্যন্ত পড়ি 5 পর্যন্ত পড়ি বলে, তো বলে সো হোয়াট। আর মানে আমাদের দাল্লি শিক্ষাগত যোগ্যতা কত দূর সেটা তো মোটামুটি সবাই জানে, সর্বজন বিদিত। অতএব ও নিজেরটা আগে বিচার করুক, আমারটা করতে হবে না। হ্যাঁ, আমি একটা জিনিস মনে করি যে শিক্ষা একটা এমন জিনিস, সেটা তোমার আধার, তোমাকে দেখলেই বোঝা যায়, তোমার কথাতে বোঝা যাবে। তো শিক্ষাটা সেরকম একটা জিনিস। এইবার শিক্ষাটা তুমি শুধুমাত্র কতদূর পড়াশোনা করেছো সেটা ম্যাটার না, তার সাথে সাথে তোমার সোশ্যাল শিক্ষাটাও খুব জরুরি। তো আমার মনে হয় যে এই দুটোই আমার কাছে আছে এবং শিক্ষা কোনোদিন কেউ কেড়ে নিতে পারে না। তো আমার শিক্ষা এটা নয় যে আমাকে কেউ 5 পর্যন্ত পড়েছে বললো বলে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে যাবো না। আমি এত দূর পড়াশোনা করেছি, আরে ভাই আমি যত দূরই পড়াশোনা করি তাতে তোমাদের তো ঘন্টা ভাড়া পড়তে হয়। তো আমার পড়াশোনা নিয়ে কথা বলে কি লাভ হবে? হ্যাঁ, আমি মূর্খ, অশিক্ষিত, একেবারে অশিক্ষিত, আমি 4 পাসও করিনি। তো সো হোয়াট, তাতে কি এসে যায়? কারণ ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে তো এরকম কোনো লিখিত নেই যে তুমি যদি 4 পর্যন্ত না পড়ো তাহলে তুমি এখানে ভিডিও করতে পারবে না। তাহলে 4 পাস না করলেও এখানে ভিডিও করতে পারা যাবে, নিরক্ষর হলেও ভিডিও করতে পারা যাবে। তা করবো, অসুবিধাটা কোথায় আছে? ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে দেখো, আমাকে কন্টেন্ট করতে গেলে ওই একই জিনিস বলতে হবে। কি বলতে হবে? যে ওই যে আম ঝুলিয়ে লাউ ঝুলিয়ে ভিউয়ার্সদেরকে টানে, লাইভে বসে বসে নোংরামি করে, ওই একটা। আচ্ছা, আর একটা হচ্ছে যে মিট আপে গিয়ে নাচন কোদন করেছিল, ঘষাঘষি করেছিল, এই দুটো বলতে হবে। এর বাইরে কি বলবে? আর এখন আবার কিছু সংযোজন হয়েছে, সেইটা আবার আমার বরকে টানাটানি হচ্ছে আর কি। হ্যাঁ, আমার বরের কাজকর্ম নেই, বেকার হয়ে গেছে, তাই আমি খাওয়াচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছো, যে বলেছো একদম ঠিক ধরেছো, সত্যি কথা। আমার বর বেকার হয়ে গেছে, খেতে পায় না, সত্যি কথা। আমি এইখান থেকে ইউটিউব থেকে ইনকাম করলে তবে গিয়ে আমরা চাল কিনি, তারপরে গিয়ে আমাদের হাঁড়িতে ভাত ফোটে। এটা কিন্তু একেবারে সত্যি কথা, দামি কথা, খাঁটি কথা বলেছে, এটাতে আমার কিছু বলার নেই। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এই দাল্লি নিজের কথায় নিজেই আটকে থাকতে পারছে না। এ কি বলছে? এ বলছে যে দরকার হলে বেচু সমস্ত কিছু প্রমাণ নিয়ে তোমাদের লাইভে এসে সমস্ত কিছু কথা বলে দেবে। হ্যাঁ, তোমরা যেই কনফিউজড হয়ে যাচ্ছ সেই কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে, মানে কনফিউশন, তো সেইটা দূর হয়ে যাবে। তার পরক্ষণে আবার পাল্টি মেরে দূর ওই চুনোপুটি ক্রিয়েটাররা কে কি বললো তার জন্য আমার ভাইকে, মানে ওই ইন্টগুলো ভাই, তাকে আবার এসে লাইভে এগুলো মানে সামনাসামনি করতে হবে, সব কিছু ক্লিয়ার করতে হবে। না ওদেরকে পাত্তা দেয়। এক্স্যাক্টলি, আমি এটাই বুঝতে পারছি না। এই যে দাল্লি কি হলো, সুখেন ভাইকে পাত্তা দিচ্ছে ওই দিকের ব্যাপার নিয়ে। দাল্লি কি হলো, কিসে পাত্তা দিচ্ছে? বলছে এই চারানা চুনাদেরকে কি পাত্তা দেয়? আরে ভাই, সেটাই তো আমি তোদেরকে বলতে চাইছি, যে তোদের কি এমন অসুবিধা হচ্ছে যে যেখানে তোরা এত বড় চ্যানেল হোল্ডার, তোরা কেন চুনাপুনাকে নিয়ে কন্টেন্ট করছিস? একটা তো মানে কি বলবো, একটা তো সিস্টেম থাকে যে তুই কাদেরকে নিয়ে কন্টেন্ট করবি। তো তুই হাইফাই লোকেদের নিয়ে করিস, ঠিক আছে, আমাদের মধ্যে লোককে নিয়ে করলে তোদের একটা প্রেস্টিজ ইস্যু হয় না? হ্যাঁ, আর সেখানে তোর ভাই
আমাদেরকে নিয়ে যদি লাইভ করে তাহলে তো কথাই নেই, মানে আমাদের কথা নিয়ে যদি লাইভ করে তাহলে আর কথাই নেই। সে ছাড়, এখন তোর ভাই দেখ কি বলছে, এতে অনেক কিছু বোঝা যাচ্ছে। বলছে ভালো সময় তো ভালো করেই কাটাবো, বাকি দেখা যাবে। মানে ভালো সময়টা ভালো করেই কাটাবো, বাকি দেখা যাবে। এই যে বাকি দেখা যাবে কথাটাতে কিন্তু অনেক বড় একটা কথা লুকিয়ে আছে। বাকি কেন দেখা যাবে, কেন বলতে পারছে না কনফিডেন্টলি সারা জীবনই আমার কাছেই আমার ছেলে থাকবে যে যাই বলুক না? তাই জন্য বলছে ভালো সময়টা ভালো করেই কাটাবো, বাকি দেখা যাবে। আর এখন কি বলছে যে তার সন্তানের আনন্দ আর ভালোবাসাই আমার কাছে অমূল্য সম্পদ। এক্স্যাক্টলি, সেটা বাবার জন্য মায়ের জন্য দুজনের জন্যই তাই। সন্তানের ভালোবাসা আনন্দ এটাই তো অমূল্য সম্পদ। এটাই তোকে বোঝানোর চেষ্টা করেছি বেচু, যে ভাই একটা ছেলের তার মাকে তার বাবাকে দুজনকেই দরকার। হতে পারে তোর আর তোর বউয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়নি, হতেই পারে, এরকম অনেক হয়, কিন্তু তুই বাচ্চাটার মনের মধ্যে বিষ ঢালাস না। বাচ্চাকে ভালোবাসা আর বাচ্চাকে মানসিকভাবে তার মানসিক বিকাশে বাধাপ্রাপ্ত করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এইটা ব্যাপারটা বোঝ। তোর বাচ্চাকে তুই ভালোবাসিস, কিন্তু ভালোবেসে তুই তোর বউয়ের কাছে যেতে দিবি না। কেন না? তুই তোর বাচ্চাকে আটকে রেখে দিবি, আর তার জন্য তুই তার মনের মধ্যে তার কানের মধ্যে বিষ ঢালছিস। এটা কি তুই বাচ্চাটার ভবিষ্যতের জায়গা থেকে ভালো করছিস? কখনো নয়। বুঝতে পেরেছিস? বাচ্চার সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হবে তুই যেরকম রিয়্যাক্ট করছিস বা তুই যেরকম বাচ্চার সঙ্গে করছিস। আর সব থেকে বড় কথা, তুই একটা জিনিস বুঝিসই না, সেটা হচ্ছে বাচ্চার হেলথ, তার ওয়েলথ, তার এডুকেশান। এই যে 5 বছর পর্যন্ত বাচ্চা সব থেকে বেশি ডেভেলপ হয় ব্রেন, তো এইগুলো সেই সময় বেশি বেশি করে নজর দেওয়া উচিত। না তো একটা চিপসের বোতল, একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, মানে মাজার বোতল, কেক ফেক খাওয়ালেই হয়ে যায়। ওটা ভালোবাসা, কিরম বলতো, প্রশ্রয় ভালোবাসা, কিন্তু প্রপার মেনটেনেন্সটা করতে হবে। না, এটা আমি বলতে পারি না যে তার মা নিয়ে গেলেই সব প্রপার মেনটেন করতে পারবে, সেটা নয়, কিন্তু চেষ্টা সেটাই করতে হবে। কারণ বাচ্চাকে নিয়ে গেলেই হবে না তো, চাইল্ড লাইনের লোকের তো নজর মায়ের দিকেও থাকবে, তাই প্রপার কেয়ারটা কিন্তু করতে হবে। প্রপার কেয়ার না করলে সেই মায়ের কাছেই বা কি করে ঠিকঠাক থাকবে? মা বাবা দুজনকেই বাচ্চাটার কনসার্ন হতে হবে, প্রপার কেয়ার করতে হবে। হতে পারে তাদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে বাচ্চাটা তো তার মানে ভাগিদার হবে না। বুঝতে পেরেছিস? তো যাই হোক, এটা গেল ব্যাপার। এখন দেখছি এই ভিডিওটা করার মধ্যখানে আমি কিছুটা আগে গিয়ে দেখি, ও বাবা, পুঙ্গুও বসে পড়েছে কন্টেন্ট করতে। এটা তো স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ একটা ব্যাপারটা বোঝো, এরা হচ্ছে দাল্লির তলা সেটা পরিষ্কার করছে, পুরো সেটা পরিষ্কার, দাল্লির কোনো দোষই দেখতে পাচ্ছে না। এত নোংরা অকথ্য কথা, সেনা নিয়ে কোনো কথা নেই, স্পিকটি নট, কোনো কথা নেই। দাল্লি যা করেছে বেশ করেছে, লাইভে যে নোংরামো করেছে বেশ করেছে, ঠিক আছে? কারণ এরা কি জানে বলো তো, পরের মেয়ে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। দাল্লি উচ্ছনে যাক, ওদের কি, কিন্তু কন্টেন্ট তো পেতে হবে। তাই দাল্লির তলা চেটে পরিষ্কার করে এখন চুনা করতে এসেছে, ঠিক আছে? হ্যাঁ, মানে কি না, আমরা গুজব ছড়াচ্ছি। তো গুজব কে ছড়ায় সেটা এতদিনে সবাই পরিষ্কার বুঝতে পেরে গেছে। তুই আর শাক দিয়ে মাছ ঢাকিস না, ঠিক আছে? আর হতে পারে যে তোদের বেচু অন্য ব্যবস্থা করছে, অনেক কিছু চেষ্টা চরিত্র করছে যাতে কিনা জিনিসটা শর্ট আউট হয়ে যায়। কিন্তু ভাই একটা কথা বুঝতে পারছিস না, এখন আর জিনিসটা ওই টিনা আর ওই বউ বেচুর মধ্যে হচ্ছে না, এখন জিনিসটা একটা ব্রড অ্যাসপেক্টে হয়ে গেছে। কারণ চাইল্ড লাইনের লোকজন এই ব্যাপারে ইনভলভ হয়ে গেছে, ঠিক আছে? আর তাদের কথা যদি না মানে, তাহলে যে গিয়ে তার যে কি অ্যাকশান আছে সেটা মোটামুটি এতদিনে বেচু বুঝে গেছে, ঠিক আছে? এই যে কথা না, হুটহাট করে পালিয়ে যাওয়া, এখানে যাওয়া সেখানে যাওয়া, এই যে এগুলো না মানা, নিয়ম না মানা, তার রেজাল্ট কিন্তু ওকে পেতে হবে। বুঝতে পেরেছিস? আর তুই কি বলছিস যে ওই পাড়ার লোক জমেছিল ওর বাবার এই সময়, দেখ পাড়ার লোক তো রঙ্গ তামাশা দেখতে যায়, পাড়ার লোক রঙ্গ তামাশা দেখতে যায়। যখন এরকম হয় একটা ফ্যামিলি, একটা পাড়ার মধ্যে যদি একটা ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের এই ঝামেলা হয় আর তারপরে এইসব কেলোর কীর্তি হয়, তাহলে পাড়ার লোক সেখানে রঙ্গোলিয়া দেখতে যায়, এটা পাড়ার লোকের স্বভাব। তাই পাড়ার লোক জড়ো হয়েছিল,
ঠিক আছে। এবার তার মধ্যে কিছু হতে পারে যারা বউ বেচুকে সাপোর্ট করে, হতেই পারে, আবার কেউ ওর বউকে সাপোর্ট করে, তো সেই বউ বেচু তো তাদের দিকেই ক্যামেরা তাক করবে যারা ওকে সাপোর্ট করে, তাদের কথাগুলোই তোরা শুনেছিলিস, বুঝতে পেরেছিস। কিন্তু ওই যে লোক জমা হয়েছিল ওটা ওদের ভালোবেসে না, এটা হচ্ছে পাড়ার কালচার। পাড়ার মধ্যে কেউ যদি ঢোকে তোমার বাড়ি, একটা পেন্সিল হিল পরে ঢুকলেও সেখানে গিয়ে দেখবে কি ব্যাপার, কি একটা ছেলের বাড়িতে কতগুলো মেয়ে ঢুকলে দেখবে, কতগুলো মেয়ের বাড়িতে কোনো ছেলে বন্ধু ঢুকলে দেখবে, ঠিক আছে। এইসব হয়, এসব পাড়ার কালচারে এইসব হয়, তো ওটা তো পাড়া গায়ের কালচার, তো স্বাভাবিক ব্যাপার সেখানে এরকম হচ্ছে, পুলিশ এসছে, মাল রিকভারি হচ্ছে, তো এরা তো একদম সিনেমা দেখার মতো একটা প্লট আর কি। তো সেটা দেখবে না, পুরো শুটিং হচ্ছে, শুটিং, ঠিক আছে। তো সেই শুটিং দেখছিল, সেই জন্য ওগুলো ওই তোর বেচুর কেউ নয়, বুঝতে পেরেছিস। আর এখন যেটা হয়েছে, তুই ভালো করে খোঁজ খবর নেই, না খোঁজ খবর নিয়ে ভিডিও করিস, ওই জন্যই মুশকিল। সেটা হচ্ছে যে পাড়ার সব লোকের সঙ্গে ওর ঝগড়া হতে পারে না, মানে একটা পাড়ার একটা লোকের সঙ্গে সবার ঝগড়া হচ্ছে এমন নয়, ঠিক আছে। কিছু লোকের সঙ্গে হয়েছে এবং তারা গিয়ে কেস করেছে। কি না, ওরা সিসিটিভি ক্যামেরাটা রাস্তার দিকে লাগিয়েছিল, তাতে লোকজন যাতায়াত করছে, তো তাদেরও ছবি টবি উঠছে, তো স্বাভাবিক, সবাই তো আর সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। তো সেই জন্য হয়তো সেই লাগানো বাইরের দিকে, রাস্তার দিকে লাগানো, রাস্তা থেকে বেরিয়ে লাগিয়েছে, সেটা নিয়ে একটা সমস্যা হয়েছিল, তাই কিছু পাড়ার লোকজনের সঙ্গে ঝামেলা হয়েছে, হতেই পারে এটা, সেটা নিয়ে তারা কেস করেছে। তারা কেউ ওই ওয়ারেন্ট বের করেনি, পাগলের মতো কথা, তারা ওয়ারেন্ট কি করে বের করবে, তারা কেস করেছে, ছাতার মাথাগুলো। আচ্ছা, এইবার তার আরেকটা কথা কি বলছিস, যে তারা জমায়েত হয়নি, কিছু লোকজন, যেদিনকে ঝামেলা হয়েছে কিছু লোকজন এসে ঝামেলা করেছে, তারপরে ওর সিসিটিভি ভেঙে দিয়ে গেছে, ক্যামেরাটা ভেঙে দিয়েছে, মারপিট একটু ধস্তাধস্তি হয়েছে, ওখানে ক্যামেরা ভেঙে দিয়ে গেছে, আর স্বাভাবিক ওদের সঙ্গে ঝামেলা হয়েছে বলে, এদিকে বেচুও ঝামেলা করেছে বলে ওরা গিয়ে কেসটা করে দিয়েছে। ওতে ওয়ারেন্ট বেরোয় না, কেস করলেই ওয়ারেন্ট বেরোয়, ওটা তো ওই চাইল্ড কমিশনের লোকেরা করেছে, এবং সেই সমনটা টিনার তরফ থেকেই তো পাঠাবে। এ কী রে ভাই, টিনার তরফ থেকেই তো গেছিল, মানে টিনা তাদেরকে জানিয়েছিল বলেই তো তারা গেছিল, তো সেই ক্ষেত্রে টিনার দ্বারাই সমনটা পাঠানো হবে না, মানে তোদের মাথায় কি আছে কে জানে। তো যাই হোক, এটা হলো। আচ্ছা, এইবার যেটা হচ্ছে যে আমাদের দাল্লি বলছে ও কালকের যাবে, আজকের আর সময় হবে না, কালকের যাবে, কালকে সানডে আছে, তো দেখবো যদি ওদের কেনাকাটা থাকে তাহলে যাব না, কাকু আবার বাড়ি যাওয়ার কথা ছিল। আরে সব কথা হয়, প্রতিদিন কথা হয়, ইন্টুকুলুকুলু করো, আর এই কথাগুলো হয় না, রবিবার বাড়ি থাকবে কি না, ওটা আমাদের সঙ্গে জাস্ট কথা, যে সব আগে কথা হয়ে গেছে এটা আমরা বুঝতে পারবো, তাই বললো দেখি ওদের সঙ্গে কথা বলি, মার্কেটিংয়ে যদি বেরোয় তাহলে যাওয়া হবে না। তো ওইখানে গিয়ে নাকি ও কথা বলবে, পাড়ার লোকেদের সঙ্গে কথা বলবে, আর সেগুলো লোককে ভিডিও করে দেখাবে যে ওকে ওরা কত ভালোবাসে পাড়ার লোকেরা, আর পাড়ার লোকেদের সঙ্গে ওদের সদ্ভাব। আচ্ছা, একটা কথা তোমরা বলো তো, আজকের আমি আমার পাড়ায় যদি তোমাদের দেখা, এই দেখো আমার সঙ্গে কত ভাব, আমি দীর্ঘ কত বছর ধরে এদের এখানে রয়েছি, আমার এদের সঙ্গে আজকে 30 বছরের কি মানে আলাপ আলোচনা, এরপর দেখো এর সঙ্গে আমার অন্তরঙ্গতা, তখন সে কি বলবে, না গো এর সঙ্গে আমার শত্রুতা বলবে। তো সেরকম লোকজনের সঙ্গেই তো পাড়ার লোকেদের সঙ্গে কথা বলাবে দাল্লি, তাদের সঙ্গেই তো, মানে তাদের জিনিসগুলোই তো রেকর্ড করবে যারা ওদের চাটা, যাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো আছে, সবার সঙ্গে তো নয়, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, দাল্লি যখন ভিডিওতে বলবে ও তেলিয়ে তুলিয়ে কি বলবে, আদৌ তাদের মাথায় কিভাবে হাত বোলাবে, সেটা কি বলবে আমরা কেউ তো জানতে গেছি। তো দাল্লি তো যদি কোনো অফেন্স কথা বলে সেগুলো কি আমাদের শোনাবে, সেগুলো তো এডিট করে কেটে দেবে, বাদ বাকি এই ভিডিওগুলো দেখাবে যারা ওদের চাটা, মানে পাড়া প্রতিবেশীর মধ্যে সবাই তো আর ওদের অ্যান্টি হতে পারে না, কিছু অ্যান্টি কিছু তো আছে, তাই তারা এসে বলবে কথা, তো ভিডিও করে বলবে যত সব কথাবার্তা। তো যাই হোক বন্ধুরা, ওরা মানে এখন ওদের পুরো আগুন লেগেছে, পুচ্ছে আগুন লেগেছে, ভাই দিদির আবার চাটা কিছু দিদি সব ছটপট করছে, কারণ আগুন লেগেছে। এই যে ওয়ারেন্টটা বেরিয়েছে এইটা ওরা মানতে পারেনি, আরে ভাই তো নিজেই মানে বুঝিয়ে দিচ্ছে সব জিনিস, এটা ওরা মানতে পারবে না, আর এটা ভাবেও নি, যার জন্য এই কথাটা এইভাবে উত্তর করছে, বুঝতে পেরেছো। তো যাই হোক, আমার এই ভিডিওটাতে এইটাই বলার ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে।
টাটা।